আজ আমরা এক অসাধারণ রূপক কাহিনী নিয়ে কথা বলব। গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ, এক শীতের ধানক্ষেতের দৃশ্য দিয়ে। তো ভাবুন একবার, একটা ধান ক্ষেত প্রস্তুত করা হচ্ছে। শীতকালে ধান চাষ হবে, তাই পাম্প করে জমিতে পানি ভরা হচ্ছে। আর এই যে পানি, এটা ভূগর্ভস্থ পানি, তাই একেবারে কাঁচের মতো স্বচ্ছ। দেখতে কি যে সুন্দর, কিন্তু এখানেই গল্পের আসল মোচড়টা লুকিয়ে আছে। এই স্বচ্ছতাই আসলে একটা ছলনা। ছলনা কেন বলছি? কারণ এই ঝকঝকে পরিষ্কার পানিতে একটাও মাছ নেই, কিচ্ছু নেই, একেবারে জীবনহীন। আর এই জীবনহীন জলের ধারেই বসে আছে আমাদের গল্পের মূল চরিত্র, একটা মাছরাঙা। সে এসেছে এক বুক আশা নিয়ে, এক মিথ্যা প্রতিশ্রুতির টানে। তার ধারণা এত পরিষ্কার পানিতে মাছ তো থাকবেই, তাই সে ঘণ্টার পর ঘণ্টা ধৈর্যের সাথে অপেক্ষা করে চলেছে। তার বিশ্বাসটা কিন্তু একদম অটুট। আচ্ছা, এই যে একটা সাধারণ দৃশ্য, একটা পাখি, স্বচ্ছ জল আর অপেক্ষা, এটা কিভাবে আমাদের নিজেদের জীবনের একটা শক্তিশালী রূপক হয়ে ওঠে, চলুন সেটাই এবার একটু তলিয়ে দেখা যাক। দেখুন, মানুষের জীবনটাও কিন্তু ঠিক এমনই। আমরা কত আশা নিয়ে, কত ভরসা করে অনেক মানুষকে নিজেদের জীবনে জায়গা দিই, তাই না? একটা গভীর সম্পর্কের আশা করি, একটা সার্থকতার খোঁজ করি। এই তুলনাটা একবার দেখুন, একদিকে মাছরাঙার জগৎ, আরেকদিকে আমাদের মানে মানুষের জগৎ। মাছরাঙার জন্য প্রতিশ্রুতিটা ছিল স্বচ্ছ জল, আর আমাদের জন্য প্রতিশ্রুতিটা হতে পারে একজন দেখতে সুন্দর মানুষ। কিন্তু বাস্তবতা কি? মাছরাঙা দেখল কোনো মাছ নেই, আর আমরা হয়তো দেখি মানুষটার ভেতরটা আসলে ফাঁকা। সুতরাং আসল কথাটা এখানেই, সৌন্দর্যের আড়ালে যে শূন্যটা থাকতে পারে সেটা বুঝতে পারা। মানে বাইরের চাকচিক্য আর ভেতরের বাস্তবতার মধ্যে যে একটা বিরাট ফারাক থাকতে পারে, সেটা ধরতে পারাটাই আসল চ্যালেঞ্জ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যে মাছরাঙা ভুলের শিকার হচ্ছে, সে নিজেই কিন্তু সৌন্দর্যের এক দারুণ উদাহরণ। কি অসাধারণ দেখতে পাখিটা! নীলচে সবুজ পিঠ, উজ্জ্বল কমলা রঙের পেট, সত্যি চোখ ফেরানো যায় না। এর সৌন্দর্য নিয়ে তো সুকুমার রায়ও লিখেছেন, রূপ যদি চাও, যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে। মানে সাহিত্যেও এর সৌন্দর্য এমনভাবে জায়গা করে নিয়েছে যে এটা একটা নান্দনিকতার প্রতীক হয়ে গেছে। আর এটা শুধু আমাদের দেশের পাখি নয়, সারা পৃথিবীতে প্রায় ৯৪ প্রজাতির মাছরাঙা আছে, যার মধ্যে ১২টা প্রজাতি আমাদের বাংলাদেশেই দেখা যায়। তার মানে এই পাখির গল্পটা আসলে একটা বিশ্বজনীন গল্প। কিন্তু চিরকাল তো আর ভুলের মধ্যে থাকা যায় না, তাই না? একটা সময় তো বাস্তবতার মুখোমুখি হতেই হয়। যখন সেই প্রথম আশাটা ভেঙে যায়, তখন কি হয়? পাখির ক্ষেত্রেই হোক বা মানুষের জীবনেই হোক। অনেকক্ষণ অপেক্ষা করার পর মাছরাঙাটা শেষমেশ বোঝে। সে বুঝতে পারে এই জলে কোনো মাছ নেই, তার সব অপেক্ষা বৃথা। তখন সে কি করে? সে কিন্তু হাল ছেড়ে দেয় না, সে অভিযোজন করে, মানিয়ে নেয়। প্রথমে সে বোঝে যে অপেক্ষাটা বৃথা, তারপর সে মাছের আশাটাই ছেড়ে দেয়, আর শেষে সে নতুন পথ খুঁজে নেয়, মনোযোগটা ঘুরিয়ে পোকামাকড় শিকার করা শুরু করে। দেখুন, এটাই হলো মানিয়ে নেওয়া। আমাদের জীবনেও ঠিক এটাই ঘটে। যখন কোনো মানুষের কাছে আমাদের প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরাও তার আসল রূপটা মেনে নিতে শিখি। একটা কাল্পনিক আদর্শ থেকে বেরিয়ে এসে বাস্তবতার সাথে আপোস করি। এই যে মানিয়ে নেওয়া, এই যে আপোস করা, এসবের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রশ্নটা হলো বিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে। তাহলে কি সব অপেক্ষাই অর্থহীন? মাছরাঙার ধৈর্য তো কাজে লাগল না। তার মানে এই যে ধৈর্য ধরে অপেক্ষা করার কোনো মানেই হয় না? সব আশাই কি শেষে হতাশায় মিলিয়ে যাবে? গল্পটা এখানেই শেষ হয় না। একটা চূড়ান্ত সত্য কিন্তু বাকি থেকে যায়, আর সেটা হলো জাগতিক আশা হয়তো পূরণ হয় না, মাছরাঙার মতো আমাদেরও হয়তো নিরাশ হতে হয়। কিন্তু যদি ধৈর্য ধরে অপেক্ষা করা যায়, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করেন না। এই বিশ্বাসটা তাৎক্ষণিক হতাশার চেয়ে অনেক বড়, অনেক গভীর এক আস্থার কথা বলে।